আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে সামির জাওদ ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট হয়ে গেল এবং দীর্ঘদিনের করাপশন বোর্ড যিনি ছিল এডনাল্ডো রদ্রিগেজ, তার বরখাস্তের পর থেকেই গুঞ্জন ছিল যে সামির জাওদি ব্রাজিলের প্রেসিডেন্ট হবেন, সিবিএ প্রেসিডেন্ট, এবং সেই রিউমারটাই সত্যি হলো এবং সামির জাওদ বর্তমান ব্রাজিলের নতুন সিবিএ প্রেসিডেন্ট। এবং সে সিবিএ প্রেসিডেন্ট হওয়ার পর যখন সে বক্তব্যটা দেয় ফার্স্ট প্রেস কনফারেন্সে, সে বলে যে আমি ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট হয়ে অনেক খুশি এবং আমি চাই ব্রাজিলের ফুটবল ডেভেলপমেন্ট হোক, ব্রাজিল ফুটবল এগিয়ে যাক এবং ব্রাজিলের নতুন যিনি কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি, তার অধীনে সে আসার পর থেকে যেন তাকে সবাই সহায়তা করে সর্বোচ্চ, এবং সে যেন আমাদের এই দেশ, এই নেশন এবং এই ফুটবলকে উচ্চ মাত্রায় নিয়ে যায় এবং ব্রাজিলের অধরা সেই হেক্সা মিশনটা হলো পূরণ করে কার্লোর আনচেলত্তির হাত ধরেই। এটা আমরা পূরণ করতে চাই। ওভারঅল মিলে কার্লোর প্রতি তার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং একটা মহব্বত আছে, সেটা প্রকাশ কিন্তু সে করে ফেলছে। এবং আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ভাবে এই লোকটা যথেষ্ট ভালো হবে এবং এর ভিতরে যথেষ্ট কোয়ালিটি, ম্যাচুরিটি আছে। এডনাল্ডো রদ্রিগেজ হচ্ছে আমার কাছে এই লোকটাকে, সামির জাওদকে কেন জানি ভালো মনে হচ্ছে। জানি না লোকটা কেমন, বাট কেন জানি ভালো মনে হচ্ছে। সো ফাইনালি ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট হলো সামির জাওদ। ব্রাজিল ফুটবলের হিউজ পরিবর্তন আসছে, বিশাল রদবদল হয়েছে এবং সিবিএফ এর প্রথমবারের মতো মহিলা সহসভাপতি মিচেল মালামহো, এবং সেও কিন্তু ব্রাজিলের নতুন আসলে সিবিএফ প্রেসিডেন্টের আসলে সহকারী হচ্ছে বা সহসভাপতি মহিলা। সো লামাজহো যথেষ্ট সুন্দরী এবং সেও ব্রাজিলের ফুটবলটাকে আগায় নিতে চায়। সেও বক্তব্য দিচ্ছে এবং সে চাই ব্রাজিল ফুটবল যেন অতীতের সেই সৌন্দর্য ফিরে আসে, ব্রাজিল ফুটবল যেন আরো ভালো ডমিনেট করে ফুটবল বিশ্বে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের দুজনের, লামালহো এবং হচ্ছে আপনার সামির জাওদের মূল বক্তব্য হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন যেন আর দুর্নীতিগ্রস্ত না হোক, এইখানটাতে ফুটবলে যেন কোনো রকম কোনো করাপশন না থাকুক, এই ফুটবলটা ডেভেলপমেন্ট করার জন্য, ব্রাজিল সিবিএফ ডেভেলপমেন্ট করার জন্য তারা কাজ করবে। এবং ফাইনালি ব্রাজিলের বিদেশি কোচ কার্লো আনচেলত্তিরও নিয়োগ হয়ে গেছে। কার্লো আনচেলত্তি অলরেডি ব্রাজিলে চলে আসছে। সো ব্রাজিল ফুটবলে অনেক পরিবর্তন হয়ে গেছে লাস্ট 1-2 সপ্তাহে। সিবিএফ এর প্রেসিডেন্ট চেঞ্জ হলো, ভাইস প্রেসিডেন্ট চেঞ্জ হলো, কোচ চেঞ্জ হলো। এখন এই যে পরিবর্তনের হাওয়া লাগছে ব্রাজিল ফুটবলে, এই পরিবর্তনটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ব্রাজিল ফুটবলের সোনালী দিনগুলো আবার ফেরত আসবে। এই পরিবর্তনটা শুধু পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে রেজাল্ট নিয়ে আসতে হবে। এই পরিবর্তনের মাধ্যমে ব্রাজিল ফুটবলে সৌন্দর্য বয়ে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকের নির্দিষ্ট পরিকল্পনা, প্ল্যানিং এর মাধ্যমে আসলে কাজ করতে হবে। সামির জাওদ তার পরিকল্পনা, প্ল্যানিং যদি বাস্তবসম্মত, সঠিক এবং বৈধভাবে হয়, ব্রাজিল ফুটবলটা আরো সুন্দর করে আগায় যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন তার সহকারী আসলে লামালহো আছে, তারও কিন্তু সর্বোচ্চ সহায়তা দরকার। এবং শুধু সিবিএফ এর প্রেসিডেন্টের আপনার ভাইস প্রেসিডেন্ট একজন, আরো অনেকেই আছে। এবং সর্বোপরি ডন কার্লো আনচেলত্তি তার ডেডিকেশনস, তার ফুটবল দর্শনটা যখন ব্রাজিল আসলে প্রয়োগ করবে, এই জিনিসগুলো ব্রাজিলকে আরো বেশি মাত্রায় উজ্জীবিত করবে, আরো বেশি মাত্রায় স্বয়ংসম্পূর্ণ করবে ফুটবলে। আশা করবে 3টা ব্যক্তি, আপনার সামির জাওদ, তারপর হচ্ছে মিশেল লামালহো, অ্যাট দ্য সেম টাইম কার্লো আনচেলত্তির এই ত্রিমুখী সমন্বয়ে ব্রাজিল ফুটবল আগায় যাবে এবং হেক্সা মিশনটা পূরণ করবে। এই যাবতে আমাদের সকলের প্রত্যাশা। সো ফাইনালি ব্রাজিল ফুটবলে আসছে বড় পরিবর্তন এবং এই পরিবর্তনের ছোঁয়ায় ব্রাজিল যেন 26 বিশ্বকাপটা গেইন করে, এটা হচ্ছে আমার আপনার ব্রাজিল ফ্যানদের প্রত্যাশা। আপনাদের মতামত কিন্তু কমেন্টস করে জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।